মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা দুটোটার পর গোলাটা নষ্ট হয়ে গেছে। লেবু জল খেলাম, খাওয়া হয়ে গেছে। লেবু জল খেলাম, তুলসী পাতা খেলাম, এবারে ওষুধ খাবো, বিস্কুট খাবো, চা খাবো। ঠিক আছে, সকালটা শুরু করলাম এইভাবে। আর কি বলবো, গরমের কথা রোজ রোজ ভালো লাগে না বলতে। আপনারা বুঝতে পারছেন কি অবস্থা এখন চলছে। ঝড় বৃষ্টি হবার কোনো সম্ভাবনা এখন নেই। পেপার বলছে, খবরও বলছে জল আর রোদ্দুর যত পাচ্ছে বাগানে ফুল একদম প্রচুর হয়েছে। বাগানে যা ফুল হচ্ছে না, লালে লাল, কি ফুল নেই, হলুদে হলুদ, একদম। আবার কি গেরুয়ায় গেরুয়া, একটা গাছে দু রকম নয়নতারা গতকাল দেখিয়েছি। হ্যাঁ, আমি দেখিনি তো। আমি গত রাত্রিবেলা যখন ভিডিওটা দেখছিলাম তখন দেখলাম যে একটা গাছে দুদিকে দুটোটা দিয়ে লাল আর একটা সাদা। আমার এরকম জবা গাছও হয়, জবা গাছও আছে। যাই হোক, লাল জবা হয়, সাদা জবা হয়, সঙ্গে থাকে। আর সবাই নিশ্চয়ই ভালো আছে। চাটা খাওয়া হয়ে গেছে। আমি রাত্রে খাইনি অবশ্যই, চা খাবো। আবার নিশ্চয়ই কুস্তি রাত্রে সব কাজকর্ম হবে। সঙ্গে থাকুক, রান্নাবান্না তো আছেই। সঙ্গে থাকুক, চা খাই, ওষুধ খাই, আবার রান্নাবান্না আবার পরে আসছি। ছোট্ট একটা গাছে কি সুন্দর দুটো গোলাপ হয়েছে, সরু ডালে, লাল নয়নতারা। এদিকে ধানি লঙ্কা গাছটা দারুণ হচ্ছে। হলুদ ফুলগুলো কি সুন্দর হয়েছে, ছোট ছোট। আবার এই ফুলটা বেশ ঝোঁকা আকারে হয়েছে, গন্ধটাও খুব সুন্দর, সাদা। ওই ফুলটা কি সুন্দর ফুটেছে, অনেক কবি হয়েছে। এবার শকুন্তলা জবাটা কত বড় হয়ে ফুটেছে, গন্ধরাই দুটা কত বড় হয়ে ফুটেছে, প্রচুর গন্ধ। এদিকে ছিন্ন মস্তা ঝুলছে, দারুণ লাগে। নাম ছিন্ন মস্তা জবা, সরু ডালে ঝুলছে। এদিকে লাল জবা অনেকগুলোই হয়েছে। জবা সমারোহ, প্রচুর জবা হয়েছে। যত রোদ দিচ্ছে আর জল পাচ্ছে তত হচ্ছে। জবার কাঁটা খানিক জবা হচ্ছে, লাইন দিয়ে হচ্ছে, প্রচুর জবা, অনেকগুলো অনেকগুলো লাইন দিয়ে হয়েছে জবা। হলুদ কালারের কলকে ফুলটা ওই দূরে আছে, জবা কালারের কলকে ফুলগুলো ঢোকায় ঢোকায় ডালে ডালে অপরাজিতা, সাদা অপরাজিতা, ডানা মেলে একদম। বাহ 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 বাহ, দারুণ দারুণ। ফুলগুলো এখনো হচ্ছে, ফুল, বেলি ফুল, ফুল দিচ্ছে। আজকে স্পেশাল ভুটানের লঙ্কা, কাঁচা টমেটো দিয়ে ইলিশ মাছের ঝোল। কড়াইতে তেল দিচ্ছি, বুঝলে। আজকে ইলিশ মাছ, হ্যাঁ, ইলিশ মাছটা আজকে ভাজবো। ভেজে এই যে কাঁচা টমেটো, আর ভুটানের লঙ্কা এই যে, আর হচ্ছে বেগুন, আর এমনি লঙ্কা দিয়েছি দুটো, ঝাল ঝাল হবে বলে। হ্যাঁ, আগে মাছটা ভাজতে দিই। ওটা দিয়ে ঝোল বানাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, গায়ে গায়ে ঝোল।
গরমের দিনে তো খেতে ভালো লাগে। ইলিশ মাছটা কিন্তু বেশ ভালো হচ্ছিল বল। হালকা করে ভেজে নিয়েছি। আমি উল্টি দিয়েছিলাম, তোমার আজকে বেশি হচ্ছে দেখে এবার তুলে বেশি ভাজলে ভালো লাগে না। এবারে আর তেল দিচ্ছি না বুঝলে। সবজিগুলো দিয়ে দেবো। সবজি বলতে এই তো কাশ্মীরি মানে ভুটানের লঙ্কা, এই যে হ্যাঁ, আর এটা কাঁচা টমেটো, বেগুন, আর এই যে মানে ঝাল লঙ্কা দুটো দিয়েছি। হ্যাঁ, এতে লবণ হলুদ দিয়ে দিচ্ছি, আর কিছু মশলা করবে না, লবণ আর হলুদ দেবে। চাপা দিয়ে দিবি, বেগুনগুলো সিদ্ধ হবে তো, চাপা দিয়ে দিচ্ছি। আর কিচ্ছু দেবো না, এবার একটু জল দিয়ে দেবো বুঝলি। আর জল দেবো না, চাপা দিয়ে দিচ্ছে, ফুটে উঠুক, তারপরে মাছে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেবো। একটু টমেটো দিয়ে আছে তো, আমি একটু মিষ্টি দিই বুঝলে, তারপরে ঝাল মিষ্টি টক সব ঠিক থাকবে। কিছু দিচ্ছে না, একটু মিষ্টি দিচ্ছি, এই টমেটোটা আছে বলে না, কাঁচা টমেটো, অল্প সামান্য একটু মিষ্টি দিচ্ছি, ভালো লাগবে। এই একটুখানি দিয়ে দিলাম, মাছটা একটু মজে যাক। ইলিশ মাছ দিয়ে কাঁচা টমেটো আর ভুটানের লঙ্কা দিয়ে কি ঝোল 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 ভালো হবে। কেমন ফুটছে দেখো, নামিয়ে দিই বুঝলাম। আবার রস ঝোল সব যাই বলো না কেন রাখছি বুঝলে, খেতে ভালো লাগবে, রোদের দিনে তো খেতে ভালো লাগবে। ভালো করে বসাই, টমেটোগুলো বেশ গোটাই আছে না, ভাবছিলাম মতো ভর্তি হয়ে যাবে, না ঠিকই আছে। লঙ্কা দিয়ে ইলিশ মাছের ঝোল, কাঁচা টমেটোটা দিয়েছি বলো, টমেটো ভালো লাগছে দেখতে কিন্তু বলো, কমপ্লিট। আজকে তাহলে স্পেশাল কি করেছো? ওই তো ইলিশ মাছ দিয়ে ভুটানের লঙ্কা, তার সাথে কাঁচা টমেটো বেগুন দিয়ে ঝোল করেছি, খেয়ে দেখে বল কেমন হয়েছে। এটা নাকি? হ্যাঁ, ভুটানের লঙ্কা কাঁচা টমেটো আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, খেয়ে বল। তার সাথে এমনি কাঁচা লঙ্কা দুটো দিয়েছি, তাহলে ঝাল হবে না না। টেস্ট কেমন হয়েছে বল। রোদে এইসব জিনিস টক টক ভাবটা ভালো লাগবে। কি রে টক মিষ্টি ঠিক আছে? একদম একদম টক টক ভাবটার জন্য দারুণ লাগছে।
কাঁচা টমেটো দেওয়া আছে, এই জন্যই টকটকে লাগে। একটু মিষ্টিও দিয়েছে। হ্যাঁ, তো ব্যালেন্স করে করতে হবে না। ভালো টেস্ট লাগছে, টমেটো, টেস্ট ঠিক আছে। ঝালও ঠিকঠাক হয়েছে। হ্যাঁ, এটা তো কাঁচা লঙ্কা দিয়ে করা, হাবি জাবি কোনো মশলা। ইলিশ মাছ একটা আলাদা জিনিস, তাতে কোনো বেশি মশলা টশলা দিলে ভালোই লাগে না। তারপরে এই গরম, তার সাথে টক টক হাফ যদি কোনো কিছু দেওয়া যায় খেতেও ভালো লাগে। একদম মাছটাও প্লেন। ছড়িয়ে দিয়েছি। সুন্দরভাবে ভাজা হয়েছে, দারুণ টেস্ট, দারুণ হয়েছে। আমার এরকম হেভি লাগে। হ্যাঁ, আর ইলিশ মাছ তো বেশি ভাজলে ভালো লাগে না, একটু হালকা করে ভেজে নিতে হয়। আর এখনকার ইলিশ মাছ একটু অন্যরকম। ঠিক আছে, আমার taste ছেলে ভালো লাগছে। খাচ্ছে, এবার আমি আমার বন্ধুদের বলে দিই নাকি। আর কি ইলিশ মাছের মানে কি বলবো, ভুটানের লঙ্কাও ছিল আর কাঁচা টমেটোও ছিল একটা, আর ইলিশ ভুটানের লঙ্কা 3টে ছিল। আমি তাহলে ভাবলাম কি করব, আর বেগুন তো থাকবে বাড়িতে, সবার বাড়িতেই বেগুন থাকে। আমি দেখলাম তাহলে এইভাবে একটু করি, প্রচন্ড গরম, প্রচন্ড রোদ, তা টক ঝাল মিষ্টি সব রকমই হবে, আর ভাতে খাওয়াও যাবে। এই জন্য 4 পিস, দুটো 4 পিস ছিল। হ্যাঁ, দেখে আমার লোভ লাগছে। হ্যাঁ, টক জিনিস না তো। সত্যি টেস্ট দারুণ হয়েছে। হ্যাঁ, যে আমি এইভাবে করেছি, আপনারাও করবেন এইভাবে। মাছটা প্রথমে হালকা করে লবণ আর হলুদ দিয়ে মেখে নেবেন, একটু তেল দিয়ে দিবেন তার সাথে, দিয়ে ম্যারিনেট করে রেখে দিবেন কিছুক্ষণ, না লবণটা আর হলুদটা তেলটা যেন ভিতরে মাছের মধ্যে ঢুকে। তারপরে কড়াই তেল দিয়ে মাছটা ভেজে নেবেন। আর যেমন করেছি পদ্ধতিটা দেখতেই তো হবে, ভিডিও না দেখলে আমি বলে দিলাম সেটা তো হবে না, ভিডিওটা পুরো দেখতে হবে কিভাবে করেছি। আর এখন মানে ইলিশ মাছ পাওয়াটাও এখন খুব কিন্তু পাওয়া যাচ্ছে, ভালো ইলিশই নিয়ে এসেছিল, বেশ ভালো, মানে বেশ সুন্দর ইলিশটা এসেছিল। যাই হোক, সঙ্গে থাকুন, বেশি আর কথা বলছি না, খিদেও পেয়ে গেছে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।